বন্ধুরা, আপনাদের স্কিন কি ঝুলে যাচ্ছে? স্কিনের মধ্যে ব্ল্যাক স্পট তৈরি হয়েছে, বা আপনাদের স্কিনের মধ্যে প্রচুর লাল র্যাশও তৈরি হয়ে গেছে, চোখের তলায় কালো ভাব এসে যাচ্ছে, আপনাদের এই স্কিনের এই পোর্শন গুলোতে একদম খসখসে ভাব তৈরি হয়ে গেছে, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা হয়তো নানা রকম জিনিস হয়তো আপনাদের স্কিনের মধ্যে ইউজ করেন, তার ফলে আপনাদের স্কিনটা একদম নষ্ট হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি আপনাদেরকে এমন একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো যেটা একবার ব্যবহারের কারণেই কিন্তু আপনাদের স্কিন একদম মসৃণ হয়ে যাবে, নরম তুলতুলে হয়ে যাবে, স্কিন একদম টান টান থাকবে। আজকে আমি আপনাদেরকে যে ফেস প্যাকটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে বেসনের ফেস প্যাক। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই আছেন, ভাববেন মনে মনে যে আমি তো বেসন ইউজ করি স্কিনের মধ্যে, তাহলে কেন? বেসন যেহেতু ভীষণ উপকারী, তো বেসনের সাথে আজকে আমি আরো যে কয়েকটা উপকরণ দিয়ে আপনাদেরকে রেমেডিটা তৈরি করে দেখাবো, তার যে ফলাফল আপনারা যদি না ইউজ করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তো আজকে কিভাবে আমি রেমেডিটা তৈরি করি আর কি কি উপকরণ দেব সবটাই কিন্তু জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটাতে পুরোটাই থাকতে হবে। তো চলুন আমি কিভাবে বানাই আজকের রেমেডিটা আপনারাই সেটা দেখে নিন। বন্ধুরা, এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে রেমেডি তৈরির জন্য প্রথম যে উপকরণটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে টক দই। বন্ধুরা, আমি টক দইটা কিন্তু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, দেখুন এক্সট্রা কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো আমি এই জলটা ফেলে দেবো, দিয়ে এখান থেকে আমি 2 চামচ টক দই নিয়ে নেবো। বন্ধুরা, এই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনকে কিন্তু নরম করে রাখে, ময়শ্চারাইজ করে রাখে, আর ব্রাইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে। আর তার থেকেও বড় কথা, এই টক দই কিন্তু আমাদের স্কিন থেকে ময়লা বের করে নিতে ভীষণভাবে কাজ করে। তো এখান থেকে কিন্তু 2 চামচ আমি নিয়ে নিয়েছি টক দই। এবার যে জিনিসটা নেবো এখান থেকে আমি, সেটা হচ্ছে বেসন। বন্ধুরা, এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, 2 চামচ দই নিয়েছি, সেই কারণে এখানে পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 চামচ দই নিয়েছি, তাই 1 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভাবে উপকারী। এই বেসন আমাদের স্কিন থেকে ময়লা বের করতে খুবই ভালোভাবে কাজ করে। আর স্কিনের মধ্যে কিন্তু টান টান ভাব রাখতে সাহায্য করে, মানে আমাদের স্কিন যখন ঝুলে যায়, এই বেসন যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনকে কিন্তু টান টান রাখবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ি। বন্ধুরা, এই চালের গুঁড়িও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভাবে উপকারী। আমরা যখন রোদ্রে বাইরে যাই তখন দেখবেন আমাদের স্কিনের মধ্যে কিন্তু মানে ট্যান পড়ে যায়, কালো কালো দাগ ছোপ পড়ে যায়। তো এই চালের গুঁড়ি কিন্তু সেই কালো দাগটাকে বা ট্যানটাকে তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তো এই জন্য এখানটায় আমি 1 চামচ নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এরপর শেষে যে উপকরণটা আমি এখানে দেবো সেটা হচ্ছে মধু। বন্ধুরা, এখানে মধু আমি 1/2 চামচ মতো নিয়ে নিলাম। এই মধু কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটনিং করতে ভীষণ ভাবে কাজ করে, স্কিনকে একদম সফট করে রাখে, যেটার জন্য কিন্তু আমাদের স্কিন একদম নরম তুলতুলে হয়ে থাকে। এবার সমস্ত উপকরণটা আমি খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি মনে হয় রেমেডিটা একটু শক্ত হয়ে আছে, আপনারা চাইলে কিন্তু এখানটা একটু দইও আবার অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। দেখুন, আমার কিন্তু মেজারমেন্ট পরিমাণটা একদম মাপে নিয়েছিলাম বলে সবকিছু কিন্তু একদম ঠিকঠাক আছে। আমার কিন্তু একদম রেমেডিটা শক্ত হয়ে যায়নি। দেখুন কত সুন্দর স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে, এই দেখুন। তো খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এখন এই রেমেডিটা কিন্তু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে, এই দেখুন। তো এবার কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন চলুন আপনাদেরকে একটু বলে দিই। বন্ধুরা, এই ফেস প্যাকটা কিন্তু ইউজ করার আগে আমাদের মুখটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো তার জন্য কিন্তু কোনো রকম ফেস ওয়াশ করতে হবে না, বা কোনো রকম সাবানও আপনাদেরকে ইউজ করতে হবে না। আমি যেভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেইভাবেই কিন্তু ফলো করবেন, দেখবেন আপনার স্কিনটা কিন্তু একদম উজ্জ্বল হয়ে যাবে। যে কেউ দেখলেই আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি মুখে কি মেখেছেন, এত গ্লো করছে, এতটা উজ্জ্বল হয়ে গেছে। তো যাই হোক, চলুন এবার মুখটাকে কিভাবে ক্লিন করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আমি কিন্তু এখানে হাতের তালুর মধ্যে দুটো উপকরণ নেব। তো প্রথম উপকরণ হচ্ছে নারকেল তেল। বন্ধুরা, এখানে নারকেল তেল আমি 2-3 ফোঁটা মতো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর সাথে দিয়ে দেবো মধু। বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি যে নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। নারকেল তেল আমাদের স্কিনকে কিন্তু নরম করে রাখে, ময়শ্চারাইজ করতে ভীষণ ভাবে ভালো কাজ করে। তো সেই কারণে নারকেল তেলটা এখানে কিন্তু ব্যবহার করতেই হবে, একদম সেটা ইম্পর্টেন্ট আছে। তো যাই হোক, এখানে মধুটাও নিয়ে নিয়েছি, আর মধুরও গুণাগুণটা আমি আপনাদেরকে বলেছি, তাই আজকে আর আর বললাম না আমি। তো দেখুন, এবার কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবো, তেল আর মধুটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই দুটো হাত দিয়ে, মানে দুটো আঙুল দিয়ে স্কিনের মধ্যে এইভাবে কিন্তু এটাকে লাগিয়ে নেবো, নিয়ে একটু ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। দিলে আমাদের মুখটা কিন্তু ময়শ্চারাইজ হয়ে যাবে। এই ফেস প্যাকটা ইউজ করার আগে কিন্তু মুখটাকে আমাদের ময়শ্চারাইজ করে নিতে হবে ভালোভাবে, তাহলে দেখবেন এই ফেস প্যাকটা ভালোভাবে কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব করবে। 1 মিনিট মতো খুব সুন্দরভাবে দুটো হাত দিয়ে আমি ম্যাসাজ করে নিয়েছি। এবার একটা ভিজা কাপড় দিয়ে মুখটাকে ক্লিন করে নেব।
তো প্রথমে কিন্তু ফেস প্যাকটা ইউজ করার আগে এই স্টেপটা আপনাদেরকে করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি একটা ভিজা কাপড় দিয়ে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে ময়শ্চারাইজ করেছি আমি, তারপরে কিন্তু দেখুন আমার স্কিনটা কিন্তু অল্প হলেও কিন্তু গ্লো করছে। তো আমাদের স্কিনটা কিন্তু ভীষণভাবে নরম রাখে, আর মধু দেওয়া আছে, নারকেল তেল দেওয়া আছে, পুরো স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো আমি ভিজে কাপড় দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার যে ফেস প্যাকটা আমি তৈরি করেছি সেটাই এখন কিন্তু ইউজ করব। ইউজ করা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইউজ করার আগে আরো একবার কিন্তু এইভাবে একটুখানি মিক্স করে নেবেন। তো মিক্স করে নিয়েছি, এবার দুটো হাতে তালু দিয়ে এইভাবে কিন্তু স্কিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। পুরো মুখটাতে এইভাবে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন পুরো মুখটার মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এইভাবে কিন্তু 5 মিনিটের জন্য আমি ছেড়ে দেব, তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখুন আমার মুখটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এবার একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেব। তার জন্য এখানে একটা তোয়ালে আমি ভিজিয়ে নিয়েছি, এবার ভালোভাবে ক্লিন করে নেব। এইভাবে আস্তে আস্তে কিন্তু চাপ দিলেই উঠে যাবে, আর আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে পুরো মুখটা। দেখতেই পাচ্ছেন আমার মুখটা পুরোপুরি ক্লিন করার পরে কতটা উজ্জ্বল হয়ে গেছে ঠিক আগের তুলনায়। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে ফেস প্যাকটাকে তৈরি করে ইউজ করুন। বিশেষ করে আমার যে সকল বন্ধুদের স্কিনের মধ্যে ডালনেস তৈরি হয়ে গেছে, স্কিন ঝুলে যাচ্ছে, স্কিনের মধ্যে এই পোর্শন গুলো একদম খসখসে হয়ে গেছে, বা মুখের মধ্যে একদম বাজেভাবে র্যাশ তৈরি হয়ে গেছে, আপনারা কিন্তু জলদি এটাকে ব্যবহার করুন। দেখবেন আপনাদের স্কিন কিন্তু একদম টান টান হয়ে যাবে, মসৃণ নরম তুলতুলে হয়ে যাবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে আপনাদের স্কিন এতটা সফট কিভাবে আছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই এই ফেস প্যাকটা কিন্তু আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন। যখন খুশি যে কোনো টাইমে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, এমন কোনো ব্যাপার নেই যে এই টাইমে ব্যবহার করতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। যখন খুশি আপনাদের, যখনই আপনাদের সময় হবে তখনই আপনারা এটাকে ব্যবহার করবেন। আর আজকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে পুরো লাইভটাই দেখিয়ে দিয়েছি আমার স্কিনটা ঠিক আগে কেমন ছিল, আর এখন দেখুন কতটা উজ্জ্বল হয়ে গেছে আর কতটা গ্লো করছে। এতটাই ভালো লাগছে যে আপনারাও কিন্তু ইউজ করার পরে ঠিক এরকমই ফিল হবে যে আমার স্কিনটাও এত সুন্দর গ্লো করতে পারে। তো ভীষণ ভালোভাবে কাজ করে এই ফেস প্যাকটা। আপনারাও এটাকে কিন্তু তৈরি করে ব্যবহার করুন, দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।